কক্সবাজার গেছে অথচ লইট্টা ফ্রাই খায়নি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমার প্রচন্ড লইট্টা ফ্রাই খাওয়ার ক্রেভিং উঠেছিল, তাই বাসাতেই বানিয়ে নিয়েছিলাম কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজার আর সহজ লইট্টা ফ্রাইয়ের রেসিপি। তার জন্য প্রথমে আমি কিছু লইট্টা মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার পছন্দ মতো শেপে আমি কেটে নিচ্ছি। আমি একটা লইট্টা মাছকে ৩ ভাগ করে নিয়েছি, যেহেতু আমার মাছের সাইজটা একটু বড় ছিল। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সরিষা বাটা আর সামান্য লবণ। যেহেতু এটি সামুদ্রিক মাছ, তাই আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করেছি। মাছের সাথে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলোকে আমি হাফ আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি বানিয়ে নিব মাছ ভাজার ব্যাটার। সেজন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সাথে নিয়ে নিচ্ছি আরও হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। শুকনো অবস্থায় মিশ্রণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু একটু পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি ব্যবহার করব, যেন ঘনত্বটা বেশি পাতলাও না হয়ে যায়, আবার অনেক ঘনও না হয়ে যায়। দেখতে ঠিক এমনটা হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমার ম্যারিনেট করা মাছগুলোকে এভাবে পানি ঝরিয়ে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা একটা মাছ এই ব্যাটারে কোট করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই বেস্ট মনে হয়, তাই আমি সবগুলো মাছ এই ব্যাটারে একসাথে কোট করে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছ ভাজার জন্য যতটা তেল লাগে ঠিক ততটা। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে লইট্টা মাছগুলো। আমি এখানে অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি, যেহেতু মাছগুলো খুবই নরম, তাই ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না, এতে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি খুব আলতো হাতে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো হিট। এতে করে মাছগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে না, আর ভেতরটা একটু জুসি থাকবে। আমি খুবই ধীরে সুস্থে মাছগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মাছের গায়ে তেল ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে তেল ছড়িয়ে দিলে মাছগুলো খুব কুইকলি কুক হয়ে যায়। আমার মতো এই কাজটি কে কে করেন তা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার মাছ ভাজা একদম শেষের পথে, অলরেডি গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করে দিয়েছে। পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। ইস, দেখেই মন চাচ্ছে খেয়ে নেই। দেখুন কি লোভনীয় লাগছে না? একদম মুচমুচে লইট্টা ফ্রাই। আজকে আমি এটি ট্রাই করেছিলাম একদম কক্সবাজার স্টাইলে। সাথে ছিল আতপ চালের ভাত, ছোট আলু ভাজা, ঘন ডাল আর গরম গরম লইট্টা ফ্রাই। ভীষণ মজার ছিল আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।